হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। মোবাইল ফোন নিয়ে খুঁটিনাটি সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাবো আজকে ভিডিওতে। চলুন স্ক্রিনে চলে যাই। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমরা কীভাবে স্টাইলিশভাবে মেসেজ করব বা আপনি পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, যেই কোনো কিছু করেন, মানে এক কথায় স্টাইলিশভাবে কীভাবে আমরা লিখব। তো এরকমভাবে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যালি আগে দেখিয়ে নিই। সেটি হলো আপনি দেখেন, তো মনে করেন আমি এখানে একটা মেসেজ করছিলাম, এই দেখেন এখানে নাইস লিখছিলাম। তো লেখার স্টাইলটা দেখেন কীরকম, একদম ভিন্ন রকম। কিন্তু আমরা নর্মালি যে লেখাগুলো লিখি, যে মেসেজগুলো করি, তার থেকে কিন্তু একদম ভিন্ন রকম। তো আরও আপনাদের কিছু প্রুফ দেখিয়ে নিই। সেটা হলো আমি ফেসবুকে যদি যাই, তাহলে মনে করেন এখানে আমি এই পোস্টে চলে যাই। তো মনে করেন এই পোস্টে চলে যাই, তো এখানে দেখেন অন্যরা যেরকমভাবে মেসেজ করছে, এরকমভাবে কমেন্ট করছে, যেরকম লিখছে এখানে সো নাইস, দেখেন লেখার স্টাইলটা কীরকম। আর এখানে দেখেন আমিও লিখছি, এই যে আমি একটা কমেন্ট করছি, দেখেন লেখার স্টাইলটা কীরকম। তো বুঝতেই পারছেন যে আমি আসলে কী নিয়ে এখন ভিডিও বানাবো বা কী বলতে চাইতেছি। তো ভিউয়ার্স, এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমাদের এই কাজটি করার জন্য ছোটো একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, সেজন্য আমি অ্যাপসটা এখন রানিং করে দেখাবো যে কীভাবে আপনারা স্টার্ট করবেন। তো স্টার্ট করার পর আমি দেখিয়ে দেবো অবশ্যই যে কীভাবে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স দেখেন আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাউনলোড হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লেখা আছে গেট স্টার্ট। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে দুইটা স্টেপ দেওয়া আছে। এখানে হলো প্রথম স্টেপ এনেবল ফন্ট কিবোর্ড। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, মানে যে কিবোর্ডগুলো আপনি ব্যবহার করেন প্রত্যেকটা কিবোর্ড এখানে দেখাবে। দেখানোর পর আমাদের কাজ হলো এই যে ফন্ট, এই যে ফন্ট লেখা আছে এটা অফ করা আছে, এটাকে আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর ওকে ক্লিক করব, তারপর আবার ওকে। তারপর হলো দ্বিতীয় স্টেপ সুইচ টু ফন্টস। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে কিবোর্ডগুলো ব্যবহার করি, 4টা কিবোর্ড আছে, তার থেকে আমি 4 নম্বরে যে কিবোর্ডটা আছে রিদমিক কিবোর্ড, সেটা আমি ব্যবহার করি। এটা থেকে আমি 1 নম্বরে যে কিবোর্ডটা আছে ফন্ট, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে ওকে লেখায় ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো, ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের কাজ শেষ। এখন মনে করেন যদি আমি কাউকে মেসেজ করি, তো আমি ইমোতে চলে যাই। ইমোতে চলে যাওয়ার পর মনে করেন আমি একজনকে মেসেজ করব। মেসেজ করলে দেখেন আগে যেরকমভাবে লিখতাম, যেরকমভাবে লেখা উঠতো, কিন্তু লক্ষ্য করেন। ঠিক আছে, আমি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে অন্যভাবে লিখতে পারবো। এইরকমভাবে যদি মেসেজ করি, তাহলে দেখেন আমি মেসেজটা সেন্ড করি, কীরকম দেখাই যে এরকম। আমরা নর্মালি কিন্তু আমরা এরকমভাবে মেসেজ করি। তো আমরা এটাকে আজকে কীভাবে ভিন্ন রকম মেসেজ করবো সেটাই দেখাবো। তো আমরা এখানে লক্ষ্য করেন উপরে যে এই লেখাগুলো আছে, এগুলো কিন্তু টানলে এই দিকে চলে যাবে। দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা বাছাই করব। মনে করেন আমি এটা বাছাই করলাম, এটা বাছাই করলে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে মেসেজ করলাম। দেখেন মেসেজ করার পরে সেন্ড করলাম, দেখেন মেসেজের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরকম আরও আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা বাছাই, মনে করেন এটা করলাম, এটা করার পর এই দেখেন এটার স্টাইলটা কিন্তু আরেকটু ভিন্ন রকম হয়ে গেছে। এরকম যা আছে আপনি প্রত্যেকটাই কিন্তু ভিন্ন রকম। আপনি দেখেন এটা যদি করি, তাহলে এই যে এটা আরেক রকম। যদি এটা করি, এটা করার পর দেখেন এটাও কিন্তু আরেকটা স্টাইল হয়ে গেছে। এরকমভাবে আমরা যাই করি না কেন, যদি এটা করি, তাহলে দেখেন উপরে একটা মানে ফুলের মতো একটা অন্যরকম ইয়ে হয়ে গেছে। যদি আমরা এটা লিখবো, লেখার পর আপনি দেখেন লেখাটা কিন্তু আরেকটু স্টাইলিশ হয়ে গেছে। এরকম আমরা কিন্তু অনেক আছে, আমরা দেখেন যত প্রকার এখানে মেসেজগুলো দেখেন। আমরা নর্মালি কিন্তু এটা করি, এরকমভাবে মেসেজ করি। এছাড়া কিন্তু বিভিন্ন স্টাইলে আমরা মেসেজ করতে পারছি এখানে। ঠিক আছে, তো আমি যাকে মেসেজ করছি সেও কিন্তু ঠিক এরকমভাবেই দেখবে যে আমি এভাবে মেসেজ করলাম। তো এটা যদি ফেসবুকের ক্ষেত্রে হয়, সেম হবে। তো মনে করেন আমি এখানে একজনকে কমেন্ট করে দেখাইতেছি। তো আমি এখানে মনে করেন কমেন্ট করলাম, কমেন্ট করার পর আমরা এখানে মনে করেন কমেন্টে লিখলাম, এটা দিয়ে লিখলাম ঈদ মুবারক লিখলাম, যেহেতু ঈদ চলে আসছে, ঈদ মুবারক। ঠিক আছে, দেখেন সিস্টেমটা একটু লক্ষ্য করেন। অন্যদের যে কমেন্টগুলো আছে, অন্যদের কমেন্টের তুলনায় কিন্তু আমার কমেন্টটা একদম ভিন্ন হয়ে গেছে।
তো একটু লক্ষ্য করেন আমার কমেন্ট আমি করতেছি। এই দেখেন আমার কমেন্টটা, এই যে আমার কমেন্ট দেখছেন, একদম একদম ভিন্ন। অন্যরা কিন্তু এরকমভাবে করছে, আমি এরকমভাবে করছি। হ্যাঁ, তো ভিউয়ার্স আশা করি বুঝাইতে পারছি, জানি আসলে আপনাদেরকে এখন কি বুঝাইতে চাইতেছি, কি বলতে চাইতেছি। আমি আরেকটা পোস্টে আমি কমেন্ট করে দেখাই। মনে করেন আমি এখানে একটা কমেন্ট করলাম, হ্যাঁ এখানে একটা কমেন্ট করলাম, তো আরেকটু অন্য স্টাইলে আর কি। তো এটা দিয়ে করলাম এনসি, জাস্ট এটাই লিখলাম, এক্সাম্পল এটাই লিখলাম। আপনি দেখেন আমার কমেন্টটা কিন্তু একদম ভিন্ন রকম হয়ে গেছে। তো বেশ আশা করি বুঝাইতে পারছি যে আমরা আসলে কি এতক্ষণ কি করলাম, আপনাদেরকে কি সাজেস্ট দিলাম এতক্ষণ। তো বেশ এটার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে, আগে বলছিলাম। তো অ্যাপসটা আমি কীভাবে ডাউনলোড করবো এখন সেটাই দেখিয়ে দেবো। তো সেটার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ফন্টস, FONTS, ফন্টস লিখবেন। ফন্টস লেখার পর এরকম এরকম একটা শো করবে, এরকম একটা অ্যাপস শো করবে। তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি কীভাবে যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করবেন। আশা করি 100% কাজ হবে। তো ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।